আজ আবারও চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে। আজকের গল্পটাও কিন্তু হাইজ্যাক সিরিজের। তো সকলে দেখতে থাকো আর পুরো ভিডিওটা দেখে আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। তো সীমাচলম টেম্পল আমরা ঘুরে কিন্তু আমরা যেখানে স্টে করেছিলাম সেই হোটেলে আবার ফেরত গিয়েছিলাম। সেখান থেকে দুপুরের খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে পড়েছিলাম ঘোরার উদ্দেশ্যে। আর আমাদের প্রথম গন্তব্য যেখানটায় ছিল সেটা হচ্ছে তোমাদের রামাজি ফিল্ম সিটি। তো তার ভিতরটা আমরা একটুখানি ঘুরে, এই যে দেখো চারদিকটা যে কি ভালো লাগছে কি বলবো। একই সাথে পাহাড়, সমুদ্র, আর যেহেতু আমাদের অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, মানে প্রায় বিকেল হয়ে গিয়েছিল, তো সূর্যি মামা তখন ডুব দিয়ে দিচ্ছে। কি অপূর্ব লাগছে বিকেলের আলোয়, তোমাদেরকে কি বলবো। এরপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম ঋষিকোণা বিচে। তো এখানে গিয়ে যেটা হয়েছে তোমরা খালি দেখতে থাকো। এমনিতেই আমার ননি এত বেশি পছন্দ করে সমুদ্র যে কি বলবো। এই দিকে দেখো পাহাড়, এদিকে সমুদ্র, আর তার মাঝে যে কি অপূর্ব লাগছিল। শুধু সময়টা যদি একটু বেশি পাওয়া যেত। যেহেতু একদম সব কিছুর টাইম বেঁধে দেওয়া হয়েছে, তাই খুব একটা বেশিক্ষণ ধরে আমরা এই জায়গাটাকে উপভোগ করতে পারিনি। তাও যতটুকু সময় আমরা পেয়েছিলাম একদম মন প্রাণ ভরে আমরা এনজয় করেছি। এমনিতেই সমুদ্র তো ভীষণ ভালো লাগে। আর আমাদের যতটা না ভালো লাগে সব কিছুকে ছাপিয়ে হচ্ছে আমাদের ননি। ওর যে কতবার মানে পুরী যাওয়া অলরেডি ছোট থেকে এখন অবধি হয়ে গেছে। আর হয়ে গেছে বলবো কেন, মানে সমুদ্র যেন ওর একটা আলাদা রকম মানে আনন্দ হয় আর কি। তো যাই হোক, আমাদের কিন্তু এখানে খুব বেশিক্ষণ মানে আর কি থাকতে দেয়া হয়নি বলছি কেন, যেহেতু ট্রাভেলারের সাথে আমরা ট্রাভেল করছিলাম, খুব অল্প সময়ের জন্য আমরা এই জায়গাটায় এসেছিলাম এবং ভীষণ রকম একটা ভালো লাগা কাজ করছিল। আর তোমরাই বলো না, একটা সি বিচে যখন আমরা যাই সেখানে কি আর 10-20 মিনিটে মন ভরে? আর এই দিকে আমাদের ননি যতটাই মানে সমুদ্রে লাফালাফি দাপাদাপি করে, ননাই ঠিক তার অপোজিট। আসলে ননাইয়ের দোষ নেই। একবার পুরীতে গিয়ে কি হয়েছিল জানো তো, ননাই আর ননি আর ওর জেম্মা এই তিনজনে মিলে সকালবেলা পুরীতে গিয়ে সমুদ্রকে দেখতে গিয়ে সমুদ্রের জলে আর কি ঢেউয়ের এতে পড়ে গিয়েছিল। সেই থেকে ননাইয়ের একটা ভীষণ রকম ভয় কাজ করে। আর ননির মধ্যে সেই জিনিসটা নেই। ননাই যেটা করে হচ্ছে সারাক্ষণ ওই সমুদ্রের বিচেতে গেলে ওই বালি নিয়ে খেলা, ওর ওইটুকু পেলেই আর কিছু চাই না। আর আমি যতটুকু পেরেছি আস্তে আস্তে একটু, এবার যেহেতু বড় হচ্ছে ভয়টা আস্তে আস্তে কাটছে আর কি। ননাইয়েরও দুজনকে নিয়ে একটুখানি গিয়েছিলাম সামনেটায়। আর এই পাহাড় আর সমুদ্র, উফ কি যে ভালো লাগছে, তোমাদের সাথে শেয়ার করছি। আর আমারও বেশ মানে মনে হচ্ছে আবার কবে সমুদ্রে যাব। দেখতে পাচ্ছ কি, এই যে দেখো ঠিক এই রকমটাই অল টাইম ওর এই একটাই কাজ ননাইয়ের, বালি নিয়ে খেলা। তো যাই হোক, আমাদের বিচটাও এইভাবে ঘোরা মানে অল্প সময়ের জন্যও আমরা কিন্তু বেশ ভালো লাগা কাজ করছিল। আর এরপরে আমাদের কৈলাসগিরি টেম্পেলে আমরা গিয়েছিলাম। তবে কৈলাসগিরি টেম্পেলের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আমরা কিছুই উপভোগ করতে পারিনি। তার কারণ হচ্ছে আমাদের পৌঁছতে পৌঁছতে পুরোটাই অন্ধকার হয়ে গিয়েছিল। আর এই দেখো টয় ট্রেনটা, আর এটাও আমার মেয়েরা কিন্তু চাপার সুযোগ খুব একটা আর হলো না।